বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdulillahi wahda wassalatu wassalamu ala ibadihi alladhina istafa amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Iqra bismi rabbikal ladhi khalaq. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত শিক্ষক মহামণ্ডলীগণ, উপস্থিত স্নেহের ছাত্রবৃন্দ, সৌভাগ্য সেই মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রশংসা করি, যিনি আমাদেরকে আজ একটা পবিত্র মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। হতে পারে আমাদের এটা সর্বপ্রথম বা শেষ মাহফিল, এরকম বা বরকত মাহফিল মাদ্রাসাতেই হয়, কিন্তু জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়েস পাবলিক স্কুল মথুরাপুর ক্যাম্পাসে এই পবিত্র মাহফিলটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। না জানে কিনার মানে কি যে নিয়ত বা বরকত, নিয়তের বা বরকত দৌলতে, সেটা আমার জানা নাই, কিন্তু আমি একটাই বলবো যে আমার মতে আর কি, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমাদের আব্দুল হাকিম স্যার, টিএসসি স্যারের মানে কি যে নিয়তেই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাহফিলটা কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে, উনার ইমানকে আরো মজবুত দান করুক, সকলে বলি আমরা আমিন। কোরআন এমন একটা কিতাব যেটা সারা বিশ্বতে মানতে বাধ্য হয়েছে। দ্য কোরআন ইজ দ্য গ্রেট বুক ইন দ্য হোল ওয়ার্ল্ড, নাকি? সারা বিশ্বতে একমাত্র একটাই বই মানতে বাধ্য হয়েছে, গুগলও। এর থেকে গ্রেট বই আর কোনো বই পৃথিবীতে নেই, একমাত্র কোরআন। কারণ কি? কোরআন আমাদেরকে মানবতা শিখায়। কোরআন বলে মান আহইয়ান নাস জামিয়া, কোরআন বলে একটা মানুষ যদি কেউ বাঁচিয়ে ফেলে, সেই জন্য সারা মানবতাকে যেন বাঁচিয়ে নিল। মান কাতালান নাসা জামিয়া। কোরআন এটাও মানবতা শিখায় যে কেউ যদি বিনা কারণে একটা মানুষকে যদি মেরে ফেলে, সে যেন সারা বিশ্বের মানবতাকে মেরে ফেলল। এত উত্তমভাবে কোনো বই কি বলে? একমাত্র কোরআনই আমাদেরকে এটা শিক্ষা দেয়। কোরআন মানুষ তৈরি করে। কোরআন কি করে? মানুষ তৈরি করে, ঠিক না? মক্কা নগরীতে যখন কোরআন আসেনি, তখন মানুষ নিজের মেয়ের সঙ্গে, নিজের মার সঙ্গে জেনা করত। মাকেও চিনত না, বোনকেও চিনত না, বেটিকেও চিনত না, দিশাহারা হয়ে গেছিল ওরা। মদ পান করা তো দূরের কথা, সব থেকে জঘন্য কাজ। নিজের স্ত্রীর পেট থেকে মেয়ে যদি জন্ম হতো, ওকেও ওরা কি করত? জিন্দা দফন করে দিত মাটিতে। এত জঘন্য তাদের পরিবেশ ছিল। কিন্তু কোরআন এসে তাদেরকে একটা জায়গা দেখিয়ে দিল, আলো তাদের ভিতরে ঢুকিয়ে দিল, এবং অন্ধকার থেকে তাদেরকে বের করে উজালায় নিয়ে এসে প্রবেশ করিয়ে দিল এই কোরআনেই। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটাকে আমরা ওসিয়ত বলি। ওসিয়ত কাকে বলে? শেষ কথা যেটা হয় বাবা মার। আর এই ওসিয়তগুলাকে আমরা পাথরের লাকিরের উপরে লিখে এইরকম একটা জায়গায় রাখার ব্যবস্থাপনা করি, ঠিক কিনা? এটাকে ওসিয়ত বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন আমাদেরকে যে খবরদার কোরআনকে আঁকড়ে ধরিও, কোরআনকে আঁকড়ে ধরিও, কোরআনকে আঁকড়ে ধরিও। কোরআন ছাড়া আমাদের উপায় কোনো নাই, কোনো জিনিসের রাস্তা দেখানেওয়ালা কোরআন ছাড়া নাই। এবং আগে যে নবীগুলি এসেছিলেন, প্রত্যেকটা নবী নিজে নিজের মুজিজা নিয়ে এসেছিলেন। মুজিজা মানে জানো তো কি বাংলা ভাষায়? জাদু কেরামতি নিয়ে এসেছিলেন, এবং লোকদেরকে এটা দেখিয়ে দ্বীন ইসলামের দিকে নিয়ে আসতেন। যেমন মুসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকাতেন, বের করতেন, আলো বেরোতো হাতে। মুসা আলাইহিস সালামের লাঠি মাটিতে ফেকলেন, সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের লাঠি সমুদ্রতে মারলেন, সমুদ্রতে রাস্তা তৈরি হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ, কবরে যখন যেতেন কিনা বলতেন উঠে যা, আল্লাহর হুকুম থেকে কবর ফেলে জিন্দা হয়ে চলে আসতো। ঈসা আলাইহিস সালাম বলতেন খাওয়া চলে, আকাশ থেকে খাওয়া চলে আসতো। সূরা মায়েদা পড়িনি? আল মায়েদা বলে, মায়েদা মানে কি? দস্তরখান। তো যখন যখন যে নবী এসেছে পৃথিবীতে মুজিজা নিয়ে, জাদু টোনা নিয়ে, এই সমস্ত জিনিস নিয়ে, ওদের সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলো কি হয়েছে? চলে গেছে। কিন্তু একমাত্র একটা বুক, একটা কিতাব
যেটা দেওয়া হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেই মুজিজা কাউকে দেওয়া হয়নি অন্যান্য নবীকে। ওটা কি? আল কোরআনুল মাজিদ। এই মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাদের কাছে এটা ছেড়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যে এটার ভার তোমাদেরকে নিতে হবে এবং সারা বিশ্বকে এটার জ্ঞান, এটার শিক্ষা দিতে হবে, না হলে নচিত মানুষের কাছে কোনো মানবতা থাকবে না, মানবতা ছিন্ন হয়ে যাবে। এই জ্ঞানটা নিতে হবে কি নিতে হবে না? অবশ্যই এই কোরআনের জ্ঞান আমাদেরকে নিতে হবে। শুধু কোরআনটা পড়লে হবে না, ওটা বুঝতে হবে, তর্জমা সহ পড়তে হবে, মাফহুম সহ আমাদেরকে জানতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে এই হৃদয়ের ভিতরে ঢুকে নিল, জাহান্নামের আগুন ওকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ওকে কখনো স্পর্শ করতেই পারবে না। এবং কিয়ামতের দিনে এই কোরআন আল্লাহর সঙ্গে জেরা করবে, ঝগড়া করবে, আল্লাহ আপনি অমিতকে কখনোই জাহান্নামে দিতে পারবেন না। দাঁড়িয়ে যাবে এই মতো ভাবে, বলবে আমার সামনে আপনি ওকে জান্নাতের লেবাস পরান, আমার সামনে আপনি ওকে মুকুট পরান। মুকুট কাকে বলে? এই পৃথিবীতে যে রাজা রানীকে পরানো হয়, অনেক মূল্যবান না? কিন্তু এটার মূল্য আর সে জান্নাতে দেওয়ার মূল্য কি সমতুল্য নাকি? বাধ্যতামূলক কোরআন বলবে, ঝগড়া করবে, কারো ক্ষমতা হবে না। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কার মাজাল যে কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, সুপারিশ করবে? একমাত্র কোরআন করবে। কোরআনটা এটা বুক দেখতে পাচ্ছি আমরা একটা, কিন্তু আসলে এটা বুক নয়। যখনই আমরা কবরে যাব তখন রূপ দিয়ে দিবে আল্লাহ একে। সুবহানাল্লাহ। কি দিয়ে দিবে? রূপ দিয়ে দিবে আল্লাহ একে। যখনই কবরে যাবা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা মুলক বলে একটা মুলক সূরা আছে নাই? যখনই সাপ বিচ্ছু যে কোনো আযাব যখন আসবে, এ সিনা পেতে দাঁড়িয়ে যাবে সেখানে, টার্চ হতে দেবে না ওকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ কিয়ামত গঠিত না হয়েছে। জান্নাতে প্রবেশ করে দেওয়ার পরে বলবে কি? আমি আসসালামু আলাইকুম, আমি চলে গেলাম, আমার দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন, এই হচ্ছে কোরআন। এবং পৃথিবীতেও যদি আমরা কোরআন পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন হচ্ছে মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। ইনজেকশনের প্রয়োজন নাই, ওষুধের প্রয়োজন নাই। কন্টিনিউ ঈমান রেখে যদি কোরআনকে পড়ি, ওর শরীরে কখনো বড় ধরনের অসুখ স্পর্শ করতে পারে না। ইহা তোকে বলা হয়েছে শয়তান তো সমস্ত অসুখের গেড়া কল নাকি, শয়তান তো সব অসুখ ছড়ায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা বাকারার শেষের যে দুইটি আয়াত কেউ যদি পাঠ করে, সেই বাড়িতে শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদম পারফেক্ট ভাবে বলছেন যে সেই বাড়িতে শয়তান কখনোই থাকতে পারে না। কোরআনের এত পাওয়ার রয়েছে, কোরআনের এত পাওয়ার রয়েছে। কোরআন এখন পাকিস্তানে বড় বড় হাসপাতালে কোরআন চালু করে, আইসিইউতে কোরআন চালু করে এখন এলাজ করছে ওরা। কোরআন যখন পড়া হয় তখন শরীরের মধ্যে কম্পন তৈরি হয়, শরীরের মধ্যে কোনো ভাইরাস থাকে না। কিন্তু পড়তে হবে কি মতোভাবে? পড়ার মতন করে। শুধু এখান থেকে হালাকের নিচে উঠে না এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে লোক কোরআন পড়বে কিন্তু এখান থেকে নিচে আসবে না। তোমরা দেখবে তোমাদের নামাজের থেকে তাদের নামাজ উত্তম, তোমাদের রোজা থেকে তাদের রোজা উত্তম, তোমাদের কোরআন তেলাওয়াত থেকে তাদের কোরআন তেলাওয়াত উত্তম হবে। তারা মাহফিল সাজাবে কোরআনের, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওরা ওই সময়ের কাছে জঘন্য ব্যক্তি হবে। কারণ কি? ওরা কোরআন পড়বে, হালাকের নিচে উঠবে না, শুধু মাহফিল সাজাবে খালি। এইরকম না, কোরআনটা পড়ো, পড়ার পর দায়িত্ব নিবাতে হবে আমাদেরকে, ওর উপর আমল করতে হবে। মানুষ যে এখন সমস্যায় জর্জরিত হয়ে আছে, কোথার থেকে সরবে এই সমস্ত সমস্যাগুলা? কোরআন থেকেই সরবে, কোরআন থেকেই সরবে, নচিস সরাতে পারবো না আমরা। কোরআন একমাত্র মানবতা শিখায় সব কিছু জিনিসের ভিতরে, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের যে ভার দায়িত্ব যে আমাদেরকে দিয়ে গেছে, এই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে যেন নিভাতে পারি, সকলেই বলি আমরা আমিন। কিন্তু এই ক্ষুদ্র একটা জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাদের মতন মানুষ সায়েন্সে পড়তে এসে আমরা কোরআন শিখতে পাচ্ছি, এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। তো আমাদের ভিতর থেকে একটা ছেলে আলহামদুলিল্লাহ, উনার নাম হচ্ছে আমিত হাসান। আজকে আমরা সহযোগিতা করে ওকে কোরআন ধরাবো ইনশাআল্লাহ, কাছাকাছি চলে এসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআনের ভার ওকে মাথায় দায়িত্ব নিয়ে যেন চলার এবং ওর উপরে আমল করার জন্য তৌফিক ইনায়াত করে, সকলেই বলি যে আমরা আমিন।